ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা দেখে নিতে চলেছি ক্লাস 12-এর আর্টিকেল প্রিপোজিশন থেকে ইংলিশের কিছু সাজেশন। দেখো, এগুলো সবকটাই আসবে, আমি কিন্তু তোমাদেরকে কথা দিতে পারছি না, কারণ ইংলিশে অনেক রিডিং আছে, মানে অনেক টেক্সটগুলো যেগুলো আছে সেখান থেকে কিন্তু অনেক জায়গা থেকে আর্টিকেল প্রিপোজিশন এসে থাকে। তার মধ্যে এগুলো কিছু ইম্পর্টেন্ট লাইন যেগুলো অনেক স্কুলে পরীক্ষায় এসেছে, আসার চান্স আছে, সেই রকম লাইন কিন্তু আমি তোমাদের জন্য দিচ্ছি। আর সিমরান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য এবং তোমার মূল্যবান মন্তব্যটি জানানোর জন্য। তোমাদের কি প্রয়োজন, তো ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের কি প্রয়োজন সেটা যদি তোমরা না বলো তাহলে আমার পক্ষে তো বোঝা সম্ভব নয়। তো আজকের ভিডিওটা তোমার অনুরোধেই আসছে, তো থ্যাংক ইউ সো মাচ। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে, সো দি Tsar put on simple clothes and before reaching the hermit's cell dismounted from his horse and leaving his bodyguard behind went on alone. এই লাইনটা তোমরা দেখো, এখান থেকে কিন্তু এসএকিউ আসার চান্স অনেক বেশি। যে হারমিট কেন সিম্পল ক্লোথস পরেছিল, এই কোশ্চেনটা কিন্তু এই লাইন থেকে এসে থাকে, বা এমসিকিউতেও আসে। তো তোমরা এই লাইনটা ভালোভাবে মুখস্থ করো আর্টিকেল প্রিপোজিশনের জন্য, প্লাস এমসিকিউ এসএকিউ এর জন্য। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে বলে রাখি যে বাংলার ভাত থেকে কিছু ইম্পর্টেন্ট সাজেশন, এমসিকিউ এসএকিউ যেগুলো আছে, এলএকিউ, ডাব্লিউবিটিএ এবিটিএ টেস্ট পেপার থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি তোমাদের জন্য তৈরি করেছি। সেই ভিডিওটা আশা করি আজকের মধ্যে বা কালকে তোমাদের জন্য আমি পোস্ট করে দিতে পারবো। তো ভিডিওটি পোস্ট হলে তোমরা কিন্তু প্লিজ দেখে নিও, আশা করি তোমাদের সাহায্য করবে। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, I moved easily along the bird and felt for the window ledge. The window was open and I faced it. Making a pretense of studying the landscape, I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye, I could see telegraph post flashing by. এখানে দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, আ শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। এখানে এই যে প্রথম লাইনটা যেটা দেখছো, আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, এখান থেকে যেটা কোয়েশ্চেন আসে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ গ্রামারে, উত্তরটা কি হয়? আই ওয়াজ নট দি অনলি চাইল্ড। উত্তরটা কি হবে তোমরা আরেকবার শুনে নাও, আই ওয়াজ নট দি অনলি চাইল্ড। তো চলো পরের কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। দেখো পরের কোশ্চেন যেটা আছে, হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। এবার দেখো পরের কোশ্চেন যেটা আছে, আ স্মল গ্রিন ভ্যালি ওয়ার আ স্লো স্ট্রিম ফ্লোজ অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দি ব্রাইট গ্রাসেস, ফ্রম দি মাউন্টেন টপ স্ট্রিম দি সানস রেজ, দে ফিল দি হলো ফুল অফ লাইট। এই স্ট্যান্ডারটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু এমসিকিউ এসে থাকে, বিশেষ করে এই ক্ষেত্রে। আনসারটা যেটা হয় সেটা হচ্ছে the sun's rays feels the hollow। আর এখান থেকেও কোয়েশ্চেনটা আসে, এই লাইনটা থেকেও। আশা করি তোমরা বুঝতে পারছো কি কোয়েশ্চেনটা আসে। তো তোমরা ভালোভাবে কিন্তু কবিতাগুলো ভালোভাবে রিডিং করে নাও, যে কটা দিন হাতে টাইম আছে, তাহলে কিন্তু তোমাদের কোনো এসএকিউ এমসিকিউ এর উত্তর দিতে কিন্তু কোনো প্রবলেম হবে না। তো চলো নেক্সট কোয়েশ্চেন এবার দেখে নেওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। এখানে কিন্তু লেন্থ অফ টাইম আছে, হ্যাঁ, এটা ভালোভাবে দেখবে, এটা এনিটা কাটা আছে, এটা ভুল করে লিখে ফেলেছে না, অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং। এখানে দেখো এই টুটা ব্ল্যাকে আছে, কারণ এখানে তোমরা দেখবে যে এখানেও টু আছে, এখানেও টু আছে, তোমার কোথায় কোশ্চেনটা দিয়ে দিতে পারে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের জন্য, তো সেটা তো আমরা জানি না। তো এখানে তোমরা ভালোভাবে দেখো, লিসেনের আগেও টু আছে, লিসেনের পরেও আছে, তো ভালোভাবে লক্ষ্য রেখো। লিসেন টু হার টকিং, হার ভয়েস হ্যাড দি স্পার্কেল অফ আ মাউন্টেন স্ট্রিম। তো চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনগুলো আনকমন টাইপেরই, খুব একটা আসেনি, কিন্তু তবুও এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে। দি ম্যান হেল্ড হিজ হ্যান্ড প্রেসড এগেনস্ট হিজ স্টমাক অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম। When he reached the Tsar, he fell fainting on the ground, moaning feebly. There was a large wound in his stomach. এই লাইনটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, এই স্ট্যান্ডার্ডটাই। এখানে আসে যে স্যার কি দিয়ে তাকে ড্রেসিংটা করে দিয়েছিল। তারপর আরও কোয়েশ্চেন আছে ওই প্যারাটাতেই, তার সঙ্গে যে
আমরা কোন সময়ের বর্ণনা পাই, যে সময়ে যে ঘটনাটা ঘটছে, যে স্যার হারমিটের কাছে গিয়েছে, এটা কোন কালের কোন ঋতুর ঘটনা, আমরা দেখেছি ওটা সামারের ঘটনা। তারপর স্যার কোথায় ঘুমিয়ে পড়েছিল, এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে স্যার কোথায় ঘুমিয়ে পড়েছিল। তো তোমরা এই প্রশ্নটার উত্তর আমাকে দেবে 1 নাম্বার দিয়ে, যে স্যার কোথায় ঘুমিয়ে পড়েছিল। এই কোয়েশ্চেনটা কিন্তু দিও, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আশা করি আসতে পারে, তবে না আসার চান্সটাও থাকে, কারণ আমি যেহেতু কোয়েশ্চেন করিনি আমার পক্ষে বলাটা তো সম্ভব নয়। তো তবুও তোমরা চেষ্টা করো যতটা নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করা যায়। তো চলো পরের কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে, দি আইস হ্যাবিট থেকে। তো কোয়েশ্চেনটা যেটা আছে দেখো, অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দি টাইম মাই আইস সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস। এই লাইনটা মুখস্থ করবে, মাই আইজ অনলি সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস। এই কোয়েশ্চেনটা আসতেই পারে, বলা যায় না। তো পরে দেখো, এটা এসএকিউতেও আসতে পারে বা এমসিকিউতেও আসতে পারে। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দি গার্ল লুকড লাইক, বাট I knew she wore slippers from the way they slapped against her heels. এখান থেকে যে কোয়েশ্চেনটা আরেকটা আসে, যে মেয়েটি কি পড়েছিল বলে লেখকের মনে হয়, ন্যারেটারের মনে হয়, বা আরেকটি যে কোয়েশ্চেনটা আসে, যে ন্যারেটর কি দেখে বুঝতে পেরেছিল যে মেয়েটি স্লিপার্স পরে রয়েছে। এইখানের মধ্যেই কিন্তু অ্যান্সারটা রয়েছে। তোমরা ভালোভাবে লাইনটা পড়ে উত্তরটা কিন্তু তোমরা চাইলে কমেন্ট করে জানাতেও পারো, যে কারণ যারা বুঝতে পারছে না উত্তরটা তাদেরও কিন্তু তাতে সুবিধা হয়ে যাবে। আমরা একে অপরকে সাহায্য করলে নিশ্চয়ই সবাই ভালো নাম্বার পেতে পারবো। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। Shall I compare thee to a summer's day? Thou art more lovely and more temperate. Rough wind do shake the darling buds of May, and summer's lace het all too short a day. এই লাইন দুটো কিন্তু লাস্ট যে লাইন দুটো, বা লাস্ট নয়, এই প্রত্যেকটা লাইনে এখানে থেকে খুব ইম্পর্টেন্ট। আগের দিন যখন আমি কারেক্টলি এড্রেস দিয়েছিলাম তখন তোমরা দেখেছিলে যে এই বানানটাকে ভুল দেওয়া ছিল। তো সুতরাং এই বানানটা তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নাও। নেক্সট যে লাইনটা আছে এখান থেকে কিন্তু প্রচুর আমরা দেখেছি এমসিকিউ আসছে, এসএকিউতেও আসে, কিন্তু এমসিকিউতেও আসছে প্রচুর পরিমাণে এই কোয়েশ্চেনটা। তো পরের কোয়েশ্চেনও দেখো যেটা আছে, এই লাইনটা থেকে কিন্তু এসএকিউ আসছে। তো তোমরা এই প্যারাগ্রাফটা খুব ভালোভাবে মুখস্থ করো। তো চলো নেক্সট কোয়েশ্চেনে এবার চলে যাওয়া যাক। তো চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনটা দেখার আগে তোমাদের কাছে রইল একটা প্রশ্ন। আমাদের বাংলা পরীক্ষা তো আগে হবে, তো বাংলা থেকে একটা প্রশ্ন তোমাদেরকে করি, যে আমরা দেখেছিলাম বড় বাড়িতে 5 ভাগে রান্না হয়, তো সেখানে নিরামিষ ডাল তরকারির সঙ্গে একটি চালের ভাত খাওয়া হয়, সেই চালটির নাম কি? তোমরা অবশ্যই কিন্তু উত্তরটা কমেন্ট করে জানাবে, কারণ পরীক্ষাটা তোমাদের আগে আসছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমাদের এইভাবে উত্তরগুলো করতে থাকলে আমি প্রশ্নের ফাঁকে ফাঁকেই তোমাদের এরকম কিছু বাংলা থেকে কোয়েশ্চেন করবো বা ইংলিশ থেকেও, তোমরা সেগুলো কিন্তু উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের রিভিশন হয়ে যাবে, প্লাস তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা রেডি হয়েছো। আর যদি কোনো উত্তর ভুলও হয় তোমরা সেটা কিন্তু মুখস্থ করে নিতে পারবে। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। দেখো কি আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে। হ্যাভিং টেক লিভ অফ দি উন্ডেড ম্যান দি স্যার ওয়েন্ট অন ইনটু দি প্রোচ। এখানে কিন্তু ইনটু দি হবে, এই জায়গাটা সবাই ভুল করে, যেখানে এখানে ভুল হওয়ার প্রশ্নটা আসে, যে ইনটু দি প্রোচ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দি হারমিট বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দি কোয়েশ্চেন্স হি হ্যাড পুট। দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা আছে, all the answers being different the Tsar agreed with none of them and gave the reward to none, but still wishing to find the right answers to his question he decided to consult a hermit widely renowned for his wisdom. এই লাইনটা তোমরা দেখো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন, কারণ এখান থেকে এসএকিউ আসে, যে স্যার কেন কারোকে কোনো রিওয়ার্ড দেননি, বা সে কার কাছে তার প্রশ্নগুলির উত্তর জানার জন্য চেষ্টা করেছিল, যাবে মনে করেছিল, বা যে হারমিটের কথা বলা হয়েছে সে কি কারণে পরিচিত, হারমিট কাদের সঙ্গে দেখা করেন এবং কাদের সঙ্গে করেন না। এই কোশ্চেনগুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখবে, আর উত্তরগুলো খুবই সহজ। তোমরা যদি রিডিংটা পড়ে থাকো, এখানে তোমাদের বলবো যে ইংলিশের ক্ষেত্রে রিডিংয়ের বিকল্প কিছু হয় না। রিডিং যদি তোমরা পড়ে থাকো তাহলে কিন্তু এখান থেকে ফুল মার্কস তোমরা তুলতে পারবে। আর একটা জায়গায় যেটা ভুল হয়, যেটা বানান ভুল, কিন্তু
তবুও তোমরা যদি রিডিংটা পড়ে রাখো তাহলে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে উত্তরগুলো দিতে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। দেখো এই লাইনটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইন, এখান থেকে কিন্তু এসএকিউ খুব আসার চান্স আছে, মানে খুব ইজিও উত্তরগুলো যদি তোমরা একটা পড়ে রাখো। কারণ একটা জায়গা তোমাদের আমি বলে দেবো, যে আগে এটা বলে দিই প্রশ্নটা, তারপরে তোমাদের বলে দেবো যে এখান থেকে কি জিনিসটা কমন আছে, তোমরা উত্তরটা কিন্তু দিতে পারবে তার ফলে। তোমাদের পড়ানোর সময় আমি বলে দিয়েছিলাম, আমি তোমাদের আরও একবার বলে দিচ্ছি। দেখো, I remember my father starting his day at 4 AM by reading the namaz before dawn. After the namaz, he used to walk down. খুব ভালোভাবে মনে রাখবে, he used to walk down to a small coconut grove we owned about 4 miles our house. এখানে দেখো একটা জিনিস তোমাদের মনে রাখার, যেটা খুব সুবিধা হয় মনে রাখতে, যদি মনে রাখো যে তার বাবা দিন শুরু করতেন কখন, 4টের সময়। তার বাড়ি থেকে দূরত্ব কত ছিল কোকোনাট গ্রোভের, 4 মাইল। দুটো কিন্তু তোমাদের একই সঙ্গে উত্তরটা মনে থাকবে। একটা সুন্দর জিনিস যে তার বাবা 4টে উঠতো, 4 মাইল দূরে কোকোনাট গ্রোভে থেকে কোকোনাট নিয়ে আসতো। তো আশা করি তোমরা এইভাবে মনে রাখলে একটা গল্পের ছলে মনে থাকবে যে 4টের সময় উঠতো, 4 মাইল দূরে যেত। আর কিভাবে দিন শুরু করতো, আগে নামাজ পড়তো, তারপর তার দিন শুরু হতো, তারপর সে কোকোনাট গ্রোভে যেত, কোকোনাট নিয়ে আসতো, তারপর কিন্তু সে তার ব্রেকফাস্ট করতো। তো যদি 1 নম্বরের কোশ্চেন আছে, তোমরা শুধু এটাই লিখতে পারবে যে 4টের সময় তিনি উঠতেন এবং নামাজ পড়তেন, দিনটা শুরু তিনি নামাজ পড়ে করতেন। খুব ইম্পর্টেন্ট লাইন, খুব ভালোভাবে তোমরা মুখস্থ করবে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। এখানে প্লে থেকে দেখো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখান থেকে দেখো তোমাদের একটা জিনিস বলে রাখি যে 2015 থেকে 20 সালের মধ্যে কিন্তু কোনো কোশ্চেনেই প্লে থেকে কোশ্চেন আসেনি, মানে আর্টিকেল প্রিপোজিশন আসেনি। কিন্তু এবছর আমি দেখলাম যে টেস্ট পেপারে এই কোশ্চেনটা দিয়েছে, তো সেই কারণে আমি তোমাদের দিয়ে দিলাম। দেখো এই যে লাইনটা যেটা আছে, আওয়ার্স ইউ ক্যান গো অন প্রুভিং ইট ফর 2 days on end. You can go put on 15 dress jackets, but I tell you they are hours. I don't want anything of yours, and I don't want give up anything of mine. এখান থেকে দেখো আমি তোমাদের একটা লাইন দেখাচ্ছি, এই লাইনটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। এখান থেকে এলএকিউ আসে এই লাইনটা থেকে। ইফ ইউ লাইক আই উইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম। এখানে পরের লাইনটা যেটা দেখো, যেটা আগে এটা বলে দিই, এটা কে বলেছে, এটা বলেছে লোমোভ। এটা কিন্তু ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও। ইফ ইউ লাইক আই উইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম, এটা হচ্ছে বলেছে লোমোভ। পরের লাইন যেটা আছে দেখো, যেটা নাটালিয়া স্টেফানোভনা বলছে, আই ক্যান মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম মাই সেলফ বিকজ দে আর মাইন। এই লাইন দুটোর মধ্যে সবাই গুলিয়ে ফেলে যে কে কোন কথাটা বলেছিল। খুব ভালোভাবে লক্ষ্য রাখবে, এইখান থেকে কিন্তু এলএকিউ আসে 5 নাম্বারের। আর অ্যান্সারটা দিতে পারলে তোমরা কিন্তু একটা খুব ভালো নাম্বার পাবে। দেখো এখানে আছে ইফ ইউ লাইক আই উইল মেক ইউ আ প্রেজেন্ট অফ দেম, এটা কিন্তু লোমোভ বলেছে। খুব ভালোভাবে মনে রেখো। তো চলো এবার কোশ্চেনটা দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেন যেটা আছে সেটা দেখো, খুব ইম্পর্টেন্ট। দি ট্রেন গ্যাদার স্পিড, দি ওয়েলস টুক আপ দেয়ার সং, দি ক্যারেজ গ্রোন অ্যান্ড শোক, I found the window and sat in front of it, staring into the daylight. That was darkness for me. এটা অনেক স্কুলে কমন এসছে, তাই আমি তোমাদের বললাম যে লাইনটা ইম্পর্টেন্ট হলেও হতে পারে। তো চলো এবার পরের কোশ্চেন দেখা যাক। এখান থেকে দেখো যেটা আসছে পরের কোশ্চেন, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, said the hermit, still crouching on his thin legs and looking up at the Tsar who stood before him. এবছর আমার মনে হয় সম্ভাবনা যতটুকু যে 3 কোশ্চেন থেকে কোশ্চেন আসলেও আসতে পারে আর্টিকেল প্রিপোজিশনে। আর যদি প্রপোজাল থেকে আসে তাহলে যে অফ দিয়ে যে লাইনটা ছিল, তোমাদের আমি বলেছিলাম তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি কিন্তু তোমরা ভিডিওটি দেখে নিও, ওখানে আমি বলেছিলাম ওই লাইনটা আসার সম্ভাবনা আছে। কিন্তু আমি তাও বলবো যে ব্লাইন্ডলি আমাকে ফলো করো না, আমি কিন্তু বলতে পারি না যে কোন কোশ্চেনটা আসবে। যেটা আমার পক্ষে মনে হচ্ছে হয়তো আসলেও আসতে পারে, সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা যদি মুখস্থ করে রাখো, দেখো একটা কোশ্চেন মুখস্থ করে রাখলে তোমাদের নলেজ বাড়বে। নলেজ বাড়ার জন্যই আমাদের কিন্তু পড়াশোনা করা, পরীক্ষায় বেশি নাম্বার পাবো বলে কিন্তু পড়াশোনাটা নয়। আশা করি তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি আমি। তো তোমরা কোশ্চেনটা কিন্তু ভালোভাবে মুখস্থ করো। এটা কিন্তু আনকমন টাইপের কোশ্চেন একটা, যে ও ডবল এফ দিয়ে অফ হবে সেটা কিন্তু অনেকে ও এফ অফ লিখে ফেলে। তোমরা ভালোভাবে দেখো।
আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, এটা পড়ার সঙ্গেই রিলেটেড বলতে পারো, কিন্তু পরীক্ষার কোনো কথা নয়, যে দেখো কোনো সাবজেক্টে তোমাদের পরীক্ষার নাম্বার কিন্তু কম হতেই পারে, তার মানে কিন্তু কোনো ভুল স্টেপ নিয়ে নেবো, কোনো ভুল সিদ্ধান্ত নেব সেটা কিন্তু করবে না। একটা পরীক্ষার নাম্বার তোমাদের জীবনের কোনোভাবেই মূল্য দিতে পারে না, কোনোভাবেই সম্ভব নয় যে একটা পরীক্ষা তোমাদের জীবনের মূল্য নির্ধারণ করছে। তোমরা হয়তো অন্য কিছুর জন্য তৈরি হয়েছো। মানুষের প্যাশন খুঁজতে কিন্তু অনেকবার অনেক কিছু করে দেখতে হয়। কোনো মানুষ 60 বছর বয়সে তার প্যাশন খুঁজে পায়, কোনো মানুষ 16তেই খুঁজে পেয়ে যায়, বা তারও আগে খুঁজে পেয়ে যায়। তোমাদের কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, আর নিজেদেরকে চেষ্টা করতে হবে যে তোমাদের কিসের ন্যাক আছে। বা ধরো তোমরা টিচারও হলে, টিচার হওয়া মানে কিন্তু এটা নয় যে আমাকে 100 পেতেই হবে তবে আমি একজন যোগ্য টিচার। তোমার নাম্বার অনেক কম, কিন্তু তোমার টিচার হওয়ার সাকসেসটা কোথায় জানো? যখন তোমার স্টুডেন্টরা ভালোভাবে কিছু শিখতে পারে, তাদের শেখার আশাটা, তারা কি শিখলো, তাদের জ্ঞানের পরিধি কতটা, তাদের উপরও নাম্বার কিন্তু চাপিয়ে দিলে চলে না। নাম্বার দিয়ে কিছুই হয় না জীবনে, নাম্বার দিয়ে একটা ব্যক্তি চরিত্র কখনোই গঠন সম্ভব নয়। তো তোমরা নিজেদের ব্যক্তি চরিত্র গঠনের দিকে নজর দাও, প্লাস নিজেদের প্যাশনটাকে খোঁজার চেষ্টা করো। অনেকেই আছে তোমরা দেখবে যে ইঞ্জিনিয়ার, অথচ সে কিন্তু মেকআপ আর্টিস্ট, ইঞ্জিনিয়ারিংয়ে তার কিন্তু ইন্টারেস্ট নেই, অথচ ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু কোনো সে খুব ভালো র্যাঙ্ক করেছে, চাইলেই সে খুব ভালো জব পেত, বা জব তারা করেছে। অনেক উকিলও আছেন যারা কিন্তু সেই কাজটা করে তাদের শান্তি পাননি। সুতরাং নাম্বার কম হলে কোনো ভুলভাল স্টেপ কিন্তু তোমরা নেবে না। আশা করি আমি কি বলছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অনেক ভালো, তোমরা অনেক জীবনে উন্নতি করবে। কোনো সাবজেক্টের নাম্বার কম হলে কোনো দুঃখ করার কিছু নেই, সামনে আরও অনেক পরীক্ষা আছে। যদি মনে হয় আমি পড়াশোনাতেই আগাবো, আরও ভালো করে পড়ো, তোমাদের জ্ঞানের পরিধিটাকে বাড়াও, পরীক্ষার খাতার নাম্বার দিয়ে কিছু হয় না। তো পরের কোশ্চেনে চলে যাওয়া যাক। আর আশা করি কথাটা কিন্তু তোমরা মনে রাখবে। দেখো পরের কোশ্চেন যেটা আছে, হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। এখানে কিন্তু তোমরা মনে রাখবে যে আব্দুল কালামের মায়ের নাম আশিয়াম্মা, উচ্চারণটা আশিয়াম্মা, আর বাবার নাম জেনুল আবদিন। আর আব্দুল কালামের পুরো নাম কি? আবুল ফকির জেনুল আবদিন আব্দুল কালাম। তো চলো পরের লাইনটা দেখো কি আছে। I don't recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. এখান থেকে কিন্তু গ্রামার আসে, এই লাইনগুলো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এসে কিও আসে। তো চলো পরের কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন দেখো যেটা আছে, so I came out from my ambush to find you and I came upon your bodyguard and they recognized me and wounded me. I escaped from them but should have bled to death. Had you not dressed my wound, I wished to kill you and you দুবার লেখা হয়ে গেছে and you have saved my life. তো চলো পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। এই লাইনটা কিন্তু অতটাও ইম্পর্টেন্ট নয়, তবুও এখান থেকে কিন্তু তোমাদের যে ইম্পর্টেন্ট আর্টিকেল প্রিপোজিশনের জন্য নয় হয়তো, কিন্তু আসতেও পারে, তবু এসে কিওয়ার্ডের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেখান থেকে প্রশ্ন যেটা আসে যে চারের তৃতীয় কোশ্চেন কী ছিল, তো দেখো উত্তরটা আমরা কোশ্চেনটা পড়লেই উত্তরটা আমরা পেয়ে যাব। টু দি থার্ড কোশ্চেন অ্যাজ টু হোয়াট ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন, সাম রিপ্লাইড দ্যাট দি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন দি ওয়ার্ল্ড was science, others said that was skill in warfare. Question আছে যেটা সেটা দেখো, the hills are covered with wild dahlias, the sun is delicious and at night you can sit in front of a log fire and drink a little brandy. এখানে কোশ্চেনটা আসে যে রাতে তুমি কি করতে পারো, মিসৌরিতে তুমি রাতে কি করতে পারো, এখান থেকে এই কোশ্চেনটা আসে। তো চলো পরের কোশ্চেন এবার দেখে নেওয়া যাক। দেখো পরের কোশ্চেন যেটা আছে যে the train gathered speed, the wheels took up their song, the carriage groaned and shook. I found the window and sat in front of it, staring into the daylight that was darkness for me. Next question. I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. The couple who saw her off were probably her parents. They seemed very anxious about her comfort. এখানে যেটা আসে যে কারা তাকে সি অফ করতে এসেছিল স্টেশনে, বা কোন কে তাকে ট্রেনে কিভাবে যাত্রা করতে হবে সেই সম্পর্কে ডিটেল ইনস্ট্রাকশন দিচ্ছিল। সেই লাইনটা এখানে নেই, কিন্তু তোমরা একটু পড়ে নিও।
পরে কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের ফের বাংলা থেকে একটি কোশ্চেন রইল যে রূপনারায়ণের কুলে কবিতায় আমরা দেখেছি সে কখনো করে না বঞ্চনা। সে বলতে কাকে বোঝানো হয়েছে, অর্থাৎ কে কখনো বঞ্চনা করে না। উত্তরটা তোমরা 2 নাম্বার দিয়ে লিখে নিশ্চয়ই পাঠাবে যে কে কখনো করে না বঞ্চনা। নেক্সট কোশ্চেন চল এবার দেখে নেওয়া যাক ইংলিশের। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and felt convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one true place. তো নেক্সট কোশ্চেনে এবার চলো চলে যাওয়া যাক। এখানে দেখো এটা একটা বড় স্ট্যান্ডারই আমি তোমাদের বলতে পারো, স্ট্যান্ডার নয়, অনেকটা লাইন তোমাদের তুলে দিয়েছে এখান থেকে। তো তোমরা দেখো, whenever they reach an impasse they look to someone to show them the way out. Every recurrent anguish, longing and desire find its own specific helper for the people who come to me in distress. I am but a go-between in their efforts to propitiate demonic forces with prayers and offerings. This is not a correct approach at all. এখানে দেখো কোশ্চেনটা আমার তোমাদের দেখানো হয়নি যে দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। এখানে দেখো তোমাদের অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, এই স্ট্যান্ডার্ডটা তোমরা ভালোভাবে মুখস্থ করো, তোমরা কিন্তু উত্তরটা পেয়ে যাবে। যে কোশ্চেনগুলো আসবে এই স্ট্যান্ডার্ডটা খুব ভালোভাবে মুখস্থ করো, পেয়ে যাবে। যেমন এখান থেকে যেটা আসে যে তার বাবা কি হিসাবে কাজ করে, এখানে যে গো বিটুইন আছে, গো বিটুইন অর্থাৎ সেতু বন্ধনের কাজ করা যাকে বলে সেটা করেন। কিভাবে করেন? প্রেয়ার্স আর অফারিংয়ের মাধ্যমে। এখানে আরও অনেক রকম এরকম কোশ্চেন আসে, তো তোমরা দেখে নাও। তো পরের কোশ্চেনে চলো চলে যাওয়া যাক। পরের কোশ্চেন দেখো খুব খুব ইম্পর্টেন্ট, পুরো স্ট্যান্ডার্ডটাই তোমরা মুখস্থ করো। এখান থেকে যে কোশ্চেনটা আসে যে আব্দুল কালাম কোথায় থাকতেন, এখানে কিন্তু এই পুরো স্ট্যান্ডার্ডটাই উত্তরটা লিখতে হয়। অনেক টিচাররাই চায় কিন্তু যে পুরো উত্তরটাই যেন লেখা হয়। দেখো কি আছে, we lived in our ancestral house which was built in the middle of the 19th century. এটাও কিন্তু তোমরা লিখবে এই লাইনটা যে built in the middle of the 19th century. It was a fairly large pakka house made of limestone and brick on the Mosque Street in Rameshwaram. এটা যদি উল্লেখ করে দিতে পারো তো খুব ভালো। অনেক টিচারাই কিন্তু এই উত্তরটা চান, কোন পরীক্ষক খাতা দেখবে সেটা তো আমরা বুঝতে পারছি না, তাই আমাদের পুরো লাইনটাই লিখে দিলে ভালো হয় যাতে আমরা পুরো নাম্বারটা পাই। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। দেখো কি আছে, did sir turn round and saw a bearded man come running out of the wood. The man held his hands pressed against his stomach and blood was flowing from under them. When he reached the sir he fell fainting on the ground moaning feebly. আমার মনে হয় এই কোশ্চেনটা আগে আমি একবার দিয়েছিলাম, তো তোমরা ভালোভাবে একটু মুখস্থ করে নিও। কিছু কিছু জায়গা এগুলো আমাদের মনে থাকে না, যেমন এই এগেনস্ট যেটা কথাটা আছে এটা মনে থাকে না, তো ভালোভাবে তোমরা দেখে নাও। তো চলো এবার আজকে লাস্ট কোশ্চেন দেখে নেওয়া যাক। এটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটা কিন্তু আবার আসার চান্স আছে, খুব ভালোভাবে পড়ে রাখো। দেখো, the sun began to sink behind the trees and the Tsar at last stuck the spade into the ground. এখানে কিন্তু এইটা সবাই ভুলে যায় যে spade into the ground। ভালোভাবে আমি আরেকবার লাইনটা বলে দিচ্ছি, the Tsar at last stuck the spade into the ground and said, I came to you wise man for an answer to my questions. এই লাইনটা তোমরা ভালোভাবে মুখস্থ করো, এটা কিন্তু এবার আসার চান্স অনেকটাই বেশি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই ছিল, আশা করি ভিডিওটি তোমাদের সাহায্য করেছে। আমি এরপরেও ইংলিশের কিছু সাজেশন আনার চেষ্টা করব এবং বাংলা সাজেশন আমি তোমাদের কালকের মধ্যে হয়তো পোস্ট করে দিতে পারবো। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমি তোমাদের যে বাংলা এবং ইংরেজিতে দুটো দিয়ে যে কোশ্চেনগুলো করেছি সেগুলো কিন্তু উত্তর তোমরা দেবে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। তোমাদের থেকে আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।